আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা সুন্দর একটা গেমিং থাম্বনেইল কিভাবে বানাতে পারবো সেই বিষয়ে আমি ফটোশপ ব্যবহার করে আমি আপনাদের শেখাবো আজকে। এই ফটোশপ ব্যবহার করে অনেক ধরনের থাম্বনেইল আমরা তৈরি করতে পারি। আজকে আমরা দেখব গেমিং একটা থাম্বনেইল এবং জোস লেভেলের একটা থাম্বনেইল কিভাবে বানানো যায় সেটা আমরা দেখব। তো সর্বপ্রথমে আমরা ফটোশপটা ওপেন করে নিলাম। আমরা এখান থেকে ক্লিক করে আমরা নিউ একটা প্রজেক্ট নিতে পারি, অথবা আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করেও কিন্তু আমরা আহ, নতুন একটা প্রজেক্ট নিতে পারি। তা আমরা এখান থেকে নিউতে ক্লিক করব। করার পরে এখানে অনেকগুলা অপশন রয়েছে। এর ভিতরে আমরা থাম্বনেইল তৈরি করার জন্য আমরা অনলাইনের জন্য যেটা করব সেটা হচ্ছে আমরা এই যে ওয়েবটাকে সিলেক্ট করব। করার পরে আমাদের থাম্বনেইল সাইজ হয়ে থাকে সাধারণত 1920 বাই 1080 72 পিক্সেলে, অথবা 1240 বাই 720 আর একটা সাইজ হয়ে থাকে। তো সাধারণত এটা হচ্ছে এই যে 1280 বাই 800 একটা আছে, এটাও কিন্তু থাম্বনেইল সাইজ না। তা আমরা হচ্ছে এই যে 1920 বাই 1080 পিক্সেলের এবং হচ্ছে 72 রেজুলেশন, এটা আমরা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পরে আমরা এখানে আবার চাইলে ম্যানুয়ালিও কিন্তু আমরা সাইজ কম বেশি করতে পারবো। তা আমরা এটা সিলেক্ট করে আমরা ক্রিয়েটে যদি ক্লিক দিই, আমাদের ব্যাকগ্রাউন্ডটা কেমন থাকবে, হোয়াইট নাকি আমরা এটা চাইলে কালার চেঞ্জ করতে পারি। আমরা যদি ব্ল্যাক দিই তাহলে ব্ল্যাক দেখাবে, তা ব্ল্যাকটা ভালো লাগে না, আমরা হোয়াইটটাই দিয়ে আমরা এখানে ক্রিয়েটে ক্লিক দেব। আর মোডটা থাকবে 8 জিবি। যদি আমরা প্রিন্টিং কোনো কাজ করি তাহলে সেক্ষেত্রে আমরা এটা চেঞ্জ করে CMYK কে করে দিতে হবে, ঠিক আছে। তা আমরা এখান থেকে 8 জিবি রেখে আমরা ক্রিয়েট করলাম। করার পরে আমাদের থাম্বনেইলের সাইজটা কিন্তু আমাদের মনিটরে চলে আসলো। এখন কাজ হচ্ছে এখানে আমরা চাইলে একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারি, আবার চাইলে আমরা এটাকে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিতে পারি। তা আমরা আজকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়েই আমরা কাজটা করব। তা আমরা এখান থেকে কি করব, ওপেন ওপেনে চলে যাব। কন্ট্রোল ও প্রেস করে যদি তাহলে ওপেনে চলে যাবে। এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কোথায় আছে আমরা সেই ব্যাকগ্রাউন্ডে চলে যাব। আমরা একটু দেখি আমাদের ব্যাকগ্রাউন্ডটা কোথায় আছে। এফএফ ব্যাকগ্রাউন্ড বলে আমি এখানে কিছু ব্যাকগ্রাউন্ড রেখেছি। আপনারা চাইলে এরকম ধরনের ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। যদি নিতে চান তাহলে এই ভিডিওতে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি অসংখ্য ব্যাকগ্রাউন্ড আমার কাছে আছে, যে ব্যাকগ্রাউন্ডগুলো আমার নিজের তৈরি করা বা অনেক সেক্টর থেকে আমি কালেক্ট করে রাখছি, একবারে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু আপনারা চাইলে নিতে পারেন। এছাড়াও এখানে আরো ব্যাকগ্রাউন্ড আছে, এরকম অসংখ্য ব্যাকগ্রাউন্ড আমার কাছে আছে। তা আমি এ জায়গায় যাচ্ছি না, আমি জাস্ট হচ্ছে আমার নিজস্ব একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমি সেই ব্যাকগ্রাউন্ডটা নেব। আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি। এই ব্যাকগ্রাউন্ডটা ওপেন করলাম। করার পরে এখান থেকে আমি টেনে ধরে নিয়ে আমি আমার প্রজেক্টে আমি ছেড়ে দেব, ঠিক আছে। তা আমার প্রজেক্টে আমার মাপ মতো বসে গেছে। সর্বপ্রথমে আমরা এটাকে একটু ব্লার করব। ব্লার করার জন্য আমরা এই যে ফিল্টারে চলে যাব। ফিল্টারে চলে যাওয়ার পরে এই যে ব্লার থেকে আমরা ডাইন সাইড থেকে গাউসিয়ান ব্লারে চলে আসব। গাউসিয়ান ব্লারে চলে আসার পরে আমরা যদি 18 দিই তা এরকম আসছে। আমরা যদি আরো বাড়াই তাহলে দেখেন এরকম হয়ে যাচ্ছে। তা আমরা মোটামুটি 10 থেকে 20 এর ভিতরে রাখবো। তো আমরা 13 14 মতো রেখে দিলাম। এখন যখন আমরা ব্লাডটা বাড়াইছি তখন দেখেন এই সাইড থেকে একটা শ্যাডো পড়ছে। তো এই শ্যাডোটা আমরা চাইলে একটু বড় করে আমরা দূর করে দিতে পারি। এখন হচ্ছে সুন্দর জোস একটা ব্লারনেস কিন্তু চলে আসছে। এখন এখানে আমাদের দরকার ধরেন ক্যারেক্টারের জন্য আমরা আবারও কন্ট্রোল ও প্রেস করব। করার পরে আমরা ক্যারেক্টারে চলে যাব। আমাদের ক্যারেক্টার যেখানে আছে, এখন ক্যারেক্টার কথা হচ্ছে আপনারা চাইলে কিন্তু গুগল থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এখান থেকে ক্যারেক্টার ফ্রি ফায়ার ক্যারেক্টার লিখে যদি আমরা সার্চ করি, এরপরে আমরা এই যে ইমেজে চলে যাব। আমরা এখানে এইচডি লিখতে পারি। এইচডি যদি লিখি তাহলে একটু হাই কোয়ালিটির ক্যারেক্টার আমরা পাবো। এখান থেকে অসংখ্য ক্যারেক্টার এখানে আমরা পেয়ে যাচ্ছি। আমরা চাইলে এগুলা ব্যবহার করতে পারি। তা আমি এখান থেকে নেয়ার উদ্দেশ্য হচ্ছে কি, এর এই ব্যাকগ্রাউন্ডটা কিভাবে সহজে রিমুভ করা যায় সেই জিনিসটা আমি দেখানোর জন্য আমি এখান থেকে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে যে কোনো ক্যারেক্টার কিন্তু আপনারা নিতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি এখান থেকে একটা ক্যারেক্টার নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এই যে সিজন 8 পড়া ধরেন এই ক্যারেক্টারটা নেব। রেজুলেশনটা কেমন আছে, 720 বাই 1280 আছে। আচ্ছা, এটা একটা ভালো রেজুলেশন আছে।
এটাকে রাইট বাটন ক্লিক করে সেভ আস করে দিলাম। আমাদের ডাউনলোড অপশনে সেভ হচ্ছে। আচ্ছা, এটা ওয়েব ফাইল। ওয়েব ফাইল যদি হয় তাহলে ফটোশপে ওপেন হবে না। তো আমরা ওয়েব ফাইলটাও আমরা কিভাবে ফটোশপে ওপেন করতে পারি সেটা একটু দেখে আসি। আমরা ওয়েব ফাইল আমরা আপনাদের দেখাই যে এই যে দেখেন আমি কন্ট্রোল ও প্রেস করলাম, করে আমি এখন যদি ডাউনলোডে যাই দেখেন এই ফাইলটা যদি আমি ওপেন দিই তাহলে ওপেন হবে না। এই যে ওপেন হবে না। তো এই ফাইলটা আমাদেরকে আগে জেপিজি করে নিতে হবে বা পিএনজি করে নিতে হবে। তার জন্য আমরা চলে যাব কানভাতে। আমরা কানভাতে আসার পরে এই যে কাস্টম সাইজ, এই কাস্টম সাইজে আমরা ক্লিক দেব। দেওয়ার পরে আমরা 1920x1080 এটাকে সিলেক্ট করলাম। করার পরে আমাদের একটা কানভার আমাদের থাম্বনেইল সাইজ কিন্তু একটা চলে আসলো। ঠিক আছে? আমাদের থাম্বনেইল সাইজ একটা চলে আসলো। এখান থেকে আমরা বাম সাইডে চলে যাব। এই যে আপলোডে চলে যাব। আপলোডে যাওয়ার পরে এই যে আপলোড ফাইলে চলে যাব। যাওয়ার পরে আমাদের ফাইলটা যেখানে আছে এই যে ওয়েব ফাইল, ওয়েব ফাইলটাকে আমরা ওপেন দেব। আমাদের এখানে এই যে আপলোড হচ্ছে এটাকে টান ধরে ধরে আমরা এখানে ছেড়ে দেব। দেওয়ার পরে আমরা আমাদের সাইজ অনুযায়ী আমরা এটাকে ছোট বড় করে নেবো। এই যে কোনা ধরে ফটোশপের মতো কোনা ধরে আমরা ছোট বড় করে নিতে পারবো। তা আমি মোটামুটি এভাবে নিয়ে নিলাম। এখান থেকেই আমরা এখন কি করব, এই যে শেয়ারে ক্লিক দেব। শেয়ারে ক্লিক দেওয়ার পরে এই যে ডাউনলোডে ক্লিক দেব। দেওয়ার পরে আমরা এখানে একটা কাজ করতে পারি। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা যদি করে দিই তাহলে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটা এটা আর সেভ হবে না। আমরা ডাউনলোড দিয়ে দিলাম। আমাদের সেভ দেব কোথায়, আমরা এখানে আমরা 1 to 1 মানে 121 দিয়ে আমরা সেভ দিয়ে দিলাম। তাহলে আমাদের সেভ হয়ে গেল। এখন আমরা একটু আমাদের সেই মূল প্রজেক্টে চলে যাই। ফটোশপের মূল প্রজেক্টে চলে আসলাম। আমরা এখন কন্ট্রোল ও প্রেস করে আমরা এই যে 121 এই ফাইলটা আমরা ওপেন করলাম। করার পরে আমাদের এখানে চলে আসছে। এখন এটাকে আমরা টান দিয়ে ধরে আমাদের মূল প্রজেক্টে নিয়ে নেব। নিয়ে আমরা এখানে ছেড়ে দিলাম। এখন এই ক্যারেক্টারটা ধরেন আমরা ব্যবহার করব। আমরা এখানে বসালাম। এখন এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা যে কালারই থাক না কেন আপনি সহজেই পরিবর্তন করতে পারবেন। এখন আমরা এই জায়গায় আনার পরে দেখবেন যে আপনার এই পাশে তালার মতো আইকন আছে কিনা। এইখানটাতে যদি যাই তা এখানে তালার আইকন নাই। তার মানে আমরা এটাই কাজ করতে পারবো। তো এখানেও আমাদের তালার আইকনটা নাই। এই তালার আইকন যেহেতু নাই আমরা এখন উইন্ডোতে চলে যাব। উইন্ডোতে যাওয়ার পরে প্রপার্টিজটা আমরা খুঁজে বের করব। এই যে প্রপার্টিজ পেয়ে গেছি। প্রপার্টিজ পাওয়ার পরে আমরা এই বারটা একটু নিচের দিকে আসলে এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এই রিমুভ ব্যাকগ্রাউন্ডে যদি আমরা একটা ক্লিক করে দিই তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা সেকেন্ডের ভিতরে দেখেন কত সুন্দরভাবে রিমুভ হয়ে গেল। এই মানে এক ক্লিকে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলা যায় খুব সহজে। এখন আমরা এটাই একটু কাজ করব। এটাই কাজ করার জন্য আমরা এই এটাকে আমরা ক্রস করে দিচ্ছি। এটা আপাতত দরকার নাই। আমরা এই ক্যারেক্টারটা একটা ক্লিক দিয়ে সিলেক্ট করব। করার পরে আমরা কি করব, এটাতে ডাবল ক্লিক করব। যে লেয়ারে যে আমরা ডাবল ক্লিক করব, করলে আমাদের এই লেয়ার অপশনটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা আদার গুলোটা দিয়ে দেব। আদার গুলোর কালারটা আমরা চাইলে পরিবর্তন করতে পারবো। এখান থেকে আমরা কালার যে কোনো একটা কালার কিন্তু আমরা চুজ করতে পারি। তা আমার মনে হয় ইয়েলোটাই ভালো লাগছে। ইয়েলোটাই আমরা সিলেক্ট করে দিলাম, দিয়ে ওকে করে দিলাম। ওকে, আমাদের ইয়েলো কালারটাই ভালো লাগছে। এটা আমাদের ইয়েলো কালারটা দেখি। ইয়েলো কালারটা আমাদের 63% আছে। আমরা যদি 100 করে দিই তাহলে এরকম হবে। আমরা 100 করে দিয়ে এটাকে একটু কমাই দিই। ব্যাস, এখন কিন্তু জোস লেভেলের একটা ভাইব চলে আসছে। এখন আমরা এখানে টাইপ করব। ধরেন আমরা এখানে কিছু একটা লিখবো। এখানে কিছু লেখার জন্য আমরা এখান থেকে টাইপ টুলটা নেব। আমরা এখানে ক্লিক দেব। দিলে আমাদের এখানে বাংলা ফন্ট সিলেক্ট করা আছে। আমরা আমাদের বাংলাটা আসছে। আমরা এখান থেকে ইংলিশ ফন্টটা আমরা একটু সিলেক্ট করে নেব। যে কোনো একটা ইংলিশ ফন্ট আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। দেখ আমি এটা দিয়ে একটু লিখে দেখাই। আমাদের এই লেখার কালারটা আছে যেহেতু লাল আর ব্যাকগ্রাউন্ডটাও অনেকটা লাল, তা আমরা এই লেখার কালারটা একটু চেঞ্জ করে নিই। আমরা এখানে 0 করে দিলাম। আমরা ইয়েলো করে দিলাম, 100% ইয়েলো। আর এটাকে আমরা একটু এক্সপান্ড করে নিই। ব্যাস, এখন আমরা এখানে লিখতে পারি ধরেন আমি প্রথমে লিখলাম মেকিং। লেটার এক্সপান্ডটা আরেকটু করে নিই। আমি মেকিং লিখলাম। এরপরে আমি এটাকে অল্টার চেপে ধরে কপি করে নিলাম। নিয়ে এখানে আমি লিখলাম থাম্বনেইল।
আমি মেকিং থাম্বনেইল লিখলাম। মেকিং থাম্বনেইল লেখার জন্য এখন আমি এটার ফন্টটা একটু চেঞ্জ করব। আমি এখানে ক্লিক করে আমি আমাদের যে আপ অ্যান্ড ডাউন বারো এই অ্যারো আছে, এটা আমি ক্লিক করে আমি ফন্টটা সিলেক্ট করব যে কোন ফন্টটা দিলে সুন্দর হয়। তা আমি এই ফন্টটাই আপাতত রাখছি। এই ফন্টটা রাখলাম। রেখে আমার থাম্বনেইল আমি এই কালারটা আমি রেড করে দিয়ে দেখি। আমি রেডটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা এই লেয়ারের উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমরা এখান থেকে কি করতে পারি, আমরা এই ভিবেলটা একটু দিয়ে দিই। দেওয়ার পরে একটা উপর থেকে একটা শ্যাডো আসছে, নিচের থেকে একটা শ্যাডো আসছে, একটা লাইট শ্যাডো, একটা ডার্ক শ্যাডো। এখন আমরা স্ট্রোকটা দিতে পারি। স্ট্রোকটা আমরা হালকা মাত্র 3 একটা স্ট্রোক দিলাম, তাও আবার হোয়াইট স্ট্রোক। আমার এই যে ভাইবটা যে আছে বা এই যে শ্যাডোটা আছে, এই শ্যাডোটাকে আলাদা করে দেওয়ার জন্য। এরপর আমরা ড্রপ শ্যাডোতে আমরা চলে যাব। ড্রপ শ্যাডো দিয়ে দিলাম। ড্রপ শ্যাডোটা একটু ডাইনে চাপাই দিলাম। ব্যাস, ড্রপ শ্যাডোটা দিয়ে দিলাম। চাইলে এটাকে আর একটু করতে পারি, সাইজটা একটু হালকা বাড়াই দিলাম। ঠিক আছে, আমি এটা একটু কমাই দিচ্ছি। এখন সুন্দর একটা ভাইব কিন্তু চলে আসছে থাম্বনেইলের। এখন এটাকে আমরা একটু ছোট করি। ব্যাস, মানে সাইড থেকে চাপালাম। এখন এটাকে আমরা যদি একটু অ্যাঙ্গেল করতে যাই, যেমন এভাবে ধরে যদি কাজ করি, তা দেখতে সুন্দর লাগবে না। তার জন্য আমরা কি করব, আমরা এটা আরেকটা পদ্ধতিতে করব। আমাদের আমাদের এই হচ্ছে এটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল টি প্রেস করব। কন্ট্রোল টি প্রেস করার পরে আমার এটা ট্রান্সফর্ম সিলেক্ট হবে। এরপরে আমরা এটা রাইট বাটন ক্লিক দেব। দেওয়ার পরে স্কেলটা আমরা সিলেক্ট করব। করার পরে এখান থেকে আমরা এখন এরকম কাজ করতে পারি। ঠিক আছে, তাহলে একটা জোসনেস থাকবে। আমাদের হয়ে গেল। আর মেকিং থাম্বনেইলটা যদি এভাবেই রাখি, আমরা এই মেকিং থাম্বনেইলটা সিলেক্ট করে আমরা এটা ডাবল ক্লিক করে আমরা স্ট্রোকটা একটু দিয়ে দিই। স্ট্রোক হোয়াইটের জায়গায় আমরা ব্ল্যাক করে দেব। আমরা ব্ল্যাক সিলেক্ট করলাম এবং স্ট্রোকটা আমরা 10 এর মতো করে দেব। তাহলে মেকিং থাম্বনেইল এটা আমরা মোটামুটি ভাবে আমরা কিন্তু এটা লাইনটা স্পেস দিচ্ছে না, আমরা এইভাবেই রাখতে চাচ্ছি। তাহলে একটা সুন্দর নেস চলে আসছে, মানে বিউটি একটা নেস চলে আসছে। কারণ হচ্ছে আমার থাম্বনেইলটা একটু অ্যাঙ্গেল করে দিয়েছি, আমার মেকিংটা কিন্তু উপরে থাকছে সুন্দরভাবে, এটা সুন্দর দেখা যাচ্ছে। এখানে কিন্তু শেষ নাই, এখানে আরো কিছু কাজ আছে। এখন আমরা এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব। আমাদের এই নিচের যে প্রথম যে লেয়ারটা নিয়েছিলাম 1 নম্বর লেয়ার, এটা আমাদের দরকার নেই, এটা আমরা ডিলিট করে দিলাম। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারটা, এই যে লেয়ারটা দেখবেন, লেয়ারটা যদি আমরা এখানে উপরে তুলে দিই, তাহলে দেখেন এই যে মেকিং লেখাটা কিন্তু নিচে পড়ে গেছে। তার মানে কি, এই লেয়ারে সিরিয়ালে যেটা থাকবে সেটা উপর নিচের যেটা থাকবে সেটা কিন্তু উপরেই থাকবে। লেয়ার 2টা এখন এই যে ব্যাকগ্রাউন্ডটা উপরে আছে, তার জন্য কিন্তু আমার মেকিংটা নিচে পড়ে গেছে। আমার এই সব সময় ব্যাকগ্রাউন্ডটা নিচে রাখতে হবে। সরি, ব্যাকগ্রাউন্ডটা উপরে উঠে গেছে, আমার নিচে রাখতে হবে। আমার এরকম ব্যাকগ্রাউন্ডটা সবার নিচে রাখতে হবে। তো আমরা নিচে রেখে এখন আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এই যে প্লাস আইকন, এই প্লাস আইকনে একটা ক্লিক দেব। দিলে দেখেন আমার আরো একটা লেয়ার তৈরি হয়েছে, লেয়ার 4 নামে। এরপরে আমরা এখান থেকে এই বাম সাইড থেকে আমাদের ব্রাশ একটা আইকন আছে, এই যে ব্রাশ, এই ব্রাশ আইকনটা আমরা সিলেক্ট করব। ব্রাশ আইকনটা সিলেক্ট করলে আমাদের এই ব্রাশটা দেখেন রাউন্ডটা অনেক বড় দেখা যাচ্ছে। আমরা এটা কিন্তু ছোট করতে পারবো, থার্ড ব্র্যাকেট এবং ফার্স্ট ব্র্যাকেট চেপে আমরা ছোট করতে পারবো। আর এখানে উপরে যে কালারটা থাকবে, এখানে নিচে একটা কালার, উপরে একটা কালার, যে কালারটা উপরে থাকবে সেই কালারটা আপনার সিলেক্ট থাকবে। তো ধরেন আমি এখান থেকে একটা টান দেব, দিলে দেখেন আমার ক্যারেক্টারের পিছনে একটা ভাইব কিন্তু চলে আসছে। এটাকে আমরা যদি অপাসিটি একটু কমাই, আমরা অপাসিটি একটা কমাইলে কিন্তু সুন্দর একটা ভাইব কিন্তু চলে আসছে। এখন আরো কিন্তু গর্জিয়াস দেখা যাচ্ছে। এখন আমরা এটাকে সিলেক্ট করে আমরা আবারও একটা প্লাস আইকনে ক্লিক করে আমরা আরো একটা লেয়ার নেব এবং এই ব্রাশটা সিলেক্ট করব। আমরা এখানকার কালারটা চেঞ্জ করব। এখানকার কালারটা আমি একটু ব্লু কালার নিচ্ছি, আপনাদের পছন্দ মতো আপনারা নিতে পারেন। এরপরে আমরা এখান থেকে একটা টান দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা অপাসিটিটা এটারও একটু কমাই দেব, ওই 60, 65, 50 প্লাস রাখবেন। তাহলে দেখেন এখন আরো জোস একটা
কালার কিন্তু চলে আসছে এবং জোস একটা ভাইব কিন্তু চলে আসছে। হ্যাঁ, তো এভাবে কিন্তু আপনি একটা গর্জিয়াস একটা থাম্বনেইল আপনি বানাতে পারেন। এখন এই প্রজেক্টটা নিয়ে আপনারা প্র্যাকটিসের জন্য এই প্রজেক্টটা নিতে পারেন। এই প্রজেক্টটা নেওয়ার জন্য অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন, আমি পরবর্তী ভিডিওগুলো আপনাদের প্রজেক্টটা দিয়ে দেব। আর এছাড়াও টেলিগ্রাম চ্যানেলে যে আপনারা কিন্তু এই প্রজেক্টটা কালেক্ট করতে পারবেন, আমি প্রজেক্ট দিয়ে দেব, প্লাস হচ্ছে ব্যাকগ্রাউন্ডের একটা ফাইল আপনাদের দিয়ে দেব, ক্যারেক্টারের একটা ফাইল দিয়ে দেবো, যে ক্যারেক্টারটা আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করাই ক্যারেক্টার পাবেন, এরকম কিছু ফাইল আমি দিয়ে দেবো। টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন, এই থাম্বনেইলটা থাকবে, ঠিক আছে, এই থাম্বনেইলটা থাকবে এবং এটার হচ্ছে সব যে কপি মানে এই প্রজেক্টটা আপনারা নিয়ে নিতে পারবেন। তা আমি এখানে সেভ দেব। এখন আমি প্রথমে কন্ট্রোল আর শিফট চেপে ইএস প্রেস করব, করলে আমি এটা কোথায় সেভ দেবো, আমি ফ্রি ফায়ার থাম্বনেইলের ভিতরেই সেভ দিলাম। এখানে আমি লিখে দিচ্ছি মেকিং থাম্বনেইল, থাম্বনেইল আমি এই নামে সেভ দিয়ে দিলাম। আমি এই নামে সেভ দিয়ে রাখলাম আমার এই প্রজেক্টটা। এরপরে আমরা আবার কন্ট্রোল এস দিয়ে এস প্রেস করে আমরা এই মেকিং থাম্বনেইল নামেই আছে, আমি এটাকে জাস্ট জেপিজি করে দেব। জেপিজি করে আমি সেভ দিয়ে দিলাম। এখানে 8 আছে, 8 যদি আমরা কোয়ালিটিটা 8 রাখি তাহলে আমরা ফেসবুক, ইউটিউব সব জায়গাতে আমরা আপলোড করতে পারবো, ঠিক আছে। তা আমরা ওকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমাদের প্রজেক্টটা কেমন হয়েছে আমরা একটু দেখে আসি, চলেন। আমাদের যে থাম্বনেইলটা যে আমরা বানালাম সেটা কেমন হয়েছে, আমরা আমাদের যে মেকিং থাম্বনেইল নামে এই যে আমরা থাম্বনেইলটা বানাইছি, এটা একটু ডাবল ক্লিক করে ওপেন করি, দেখি কেমন হয়েছে। দেখেন কত সুন্দর একটা থাম্বনেইল হয়েছে, যত বড়ই করি না কেন ফাটবে না, কোনো সমস্যা নাই। আর এই থাম্বনেইলটা কিন্তু আমরা এই ছবিটায় আরো কাজ করতে পারতাম, সেটা আমি যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তাই আমি এত বড় করলাম না। আপনারা আরো প্র্যাকটিস করবেন, আরো ধীরে ধীরে আমি আরো গর্জিয়াস একটা নাটকের থাম্বনেইল, একটা সিনেমার থাম্বনেইল কিভাবে করা হয় এগুলা আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো। তো ভালো থাকবেন সবাই। চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এমন সব জোস এবং মজার ভিডিওগুলা দেখার জন্য। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।